উইনার্থ অনলাইন স্কুলের পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড 2013 এর ইনসার্ট মেনুতে অবস্থিত টেবিল অপশন নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব, তারপরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি চুজ করব এবং এরকম একটা আমরা ইউজার ইন্টারফেস দেখতে পাবো। তো আমরা যদি ইনসার্ট মেনুতে যাই, তো ইনসার্ট মেনুতে আমরা দেখতে পাচ্ছি টেবিল। আজকে আমরা দেখব কিভাবে টেবিল ড্র করতে হয়। তো এই টেবিলের টিউটোরিয়াল আমরা দুইটি পার্টে বিভক্ত করেছি। প্রথম পার্টে আজকে আমরা দেখাবো কিভাবে শুধু টেবিল ড্র করতে হয়, আর আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে টেবিলগুলোকে ডিজাইন করতে হয়। তো চলো শুরু করি। তো আমরা যদি কোনো টেবিল ড্র করতে চাই তাহলে প্রথমে আমরা এখানে ক্লিক দিব, দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ইনসার্ট টেবিল নামে একটা অপশন। তো আমরা এখান থেকে কিন্তু ড্রাগ করেও আমরা টেবিল ড্র করতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা টেবিল ড্র করতে পারি। সাপোজ আমি এখান থেকে একটা টেবিল ড্র করে ফেললাম, দেখো আমাদের একটা টেবিল ড্র হয়ে গেছে অতি সহজেই। এরপর আমরা যদি মাউসের কার্সার পয়েন্ট একটু বাইরে নিয়ে এসে ইন্টার প্রেস করি, আচ্ছা এরপরে আরও একভাবে আমরা টেবিল ড্র করতে পারি। তো ইনসার্ট থেকে টেবিলে এসে আমরা ইনসার্ট টেবিল অপশনে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পর দেখা যাচ্ছে, দেখো এখানে আমার দেখাচ্ছে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রোজ। তো আমরা এখান থেকে চাইলে কলাম রো সিলেক্ট করে দিয়েও আমরা কিন্তু টেবিল ড্র করতে পারি। তো আমি 3 নিলাম, তো এখানে ক্লিক দিলাম। দেখো আমাদের এখান থেকে প্রয়োজন অনুসারে কলাম রো দিয়েও আমরা কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে টেবিল ড্র করতে পারি। তো আর একটা অপশন আছে দেখো, তো সেটি হচ্ছে ইনসার্ট থেকে ড্র টেবিল। তো আমরা এটার মাধ্যমে আমরা কোনো টেবিল ড্র করতে পারি। সাপোজ দেখো এই যে দেখা যাচ্ছে এখান থেকে টেবিল। তো আমরা চাইলে এখান থেকে পেন টুলের সাহায্যে আমরা কিন্তু টেবিলটা ড্র করতে পারি। দেখো এখান থেকে কিন্তু আমরা টেবিল ড্র করতে পারতেছি। এটা আমাদের ইচ্ছা মতো যেদিক দরকার কলাম রো আমরা কিন্তু চাইলে আমাদের ইচ্ছা মতো এখান থেকে টেবিল ড্র করতে পারতেছি। অথবা আমরা যদি চাই এই কাজটা আমরা আরও নতুন নতুন টেবিল নিতে পারি। ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, আমরা ডিজাইন এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আমরা টেবিল ড্রোর বিষয়টা দেখাচ্ছি। তো তার পরবর্তীতে রয়েছে ইনসার্ট মেনুতে অবস্থিত দেখো এক্সেল স্প্রেডশিট। তো আমরা যে এখানে তার আগে রয়েছে আমাদের দেখো কনভার্ট টেক্সট টু টেবিল। তো এটি আমাদের আনসিলেক্ট অবস্থায় আছে। তো আমরা যদি কোনো টেক্সট লেখা থাকে সেটিকে কিভাবে টেবিলে নিব, সাপোজ আমি একটা টেক্সট লিখে নিচ্ছি, উইনার্থ অনলাইন স্কুল। তো এই টেক্সটটিকে আমি যদি কোনো টেবিলে রূপান্তর করতে চাই বা টেবিলের মধ্যে নিতে চাই, তার আগে আমরা এটাকে ট্যাব দিয়ে একটু ট্যাব ইউজ করে আমরা একটু স্পেস ক্রিয়েট করব। আচ্ছা এখন আমরা যদি এই লেখাটিকে কোনো টেবিলের মধ্যে নিতে চাই তাহলে লেখাটিকে সিলেক্ট করে আমরা যদি টেবিল অপশনে এসে কনভার্ট টেক্সট টু টেবিল, তো আমাদের লেখাটিকে প্রথমে আগে সিলেক্ট করতে হবে। করার পরে আমরা যদি কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক দেই তাহলে দেখো আমাদের একটা কিন্তু উইন্ডো চলে আসবে। তো এখান থেকে আমরা আসলে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো সাপোজ দুইটা যদি আমরা নেই, 2টা কলাম 2টা রো, তো এখান থেকে আমরা নিতে পারছি। দেখো তো এখান থেকে ওকে প্রেস করে দিলে দেখো আমাদের লেখাটা কিন্তু একটা টেবিলের মধ্যে চলে এসেছে। তো এভাবে আমরা যে কোনো একটা টেক্সটকে টেবিলের মধ্যে নিয়ে তাকে ড্র করতে পারি। আর একটা অপশন আছে দেখো ইনসার্ট মেনুতে অবস্থিত টেবিলের এক্সেল স্প্রেডশিট। এটা যদি আমরা ক্লিক দিই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা এক্সেলের স্প্রেডশিট তৈরি হয়ে গেছে। তো আমরা মাইক্রোসফট এক্সেল যখন আর টিউটোরিয়ালগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা এই টিউটোরিয়ালগুলো ফলো করলে এই ব্যাপারে বিস্তারিত আরও জানতে পারবা। তো আমরা আমাদের টিউটোরিয়ালে মাইক্রোসফট এক্সেল দিয়ে কীভাবে টেবিল ড্র করতে হয় সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা ওখান থেকে টিউটোরিয়ালগুলো আশা করে দেখে নিবা। তো এখন আমি এই বিষয়টা নিয়ে আর আলোচনা করব না। আমি Ctrl Z প্রেস করে দিচ্ছি পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। আমরা কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করলে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। তো দেখো এখন আর একটা অপশন আছে এখান থেকে যে কুইক টেবিলস। তো আমি যদি কুইক টেবিলসে এখনও ক্লিক দিই তাহলে দেখো এখান থেকে আমাকে শো করছে যে কিছু টেবিল মাইক্রোসফট আমাদের জন্য তৈরি করে দিয়েছে। তো এই টেবিলগুলো বাই ডিফল্ট তারা তৈরি করে দিয়েছে। তো এগুলো চাইলে আমরা আমাদের কাজের জন্য ব্যবহার করতে পারবো।
তো সাপোজ আমি যদি এই ক্যালেন্ডারটি ব্যবহার করতে চাই, তাকে ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের ক্যালেন্ডারটি আমাদের টেক্সট এরিয়াতে চলে আসবে। তো এখানে আরেকটা অপশন আছে, এটার সাহায্যে আমরা কিন্তু টেবিলটাকে কি করতে পারি, মুভিং করতে পারি। এটার সাহায্যে আমরা বড় ছোট করতে পারি। তো এগুলো আমরা ডিজাইনে আরও বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখন দেখালাম যে কিভাবে আমাদের টেবিল ড্র করতে হয়, আর আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখাবো যে কোনো টেবিলকে কিভাবে কাস্টমাইজ করতে হয়, ডিজাইন করতে হয়। তো এই বিষয়গুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ফাইনালি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।